এসে গেছো? তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি শুনি? আমি তোমার জন্য নিজের হাতে চিকেন বানিয়েছি। চিকেন? নিজের হাতে বানিয়েছি। একটু ঝেড়ে কাশো দেখি, আসলে তোমার কি প্রয়োজন, কি দরকার আছে তোমার? দরকার বলতে তেমন কিছু না, আমি অনেকদিন থেকে বাপের বাড়ি যাইনি, তাই চাইছি আমি একটু বাপের বাড়ি যেতে। বাপের বাড়ি যাবে? কতদিনের জন্য যাবে? একটু ভেবে বলি কতদিন যাওয়া যায়। বেশি দিন যাব না, মাত্র 15 দিন। 15 দিনের জন্য যাবে তো? কি গো, কিছু বলছো না যে? তাহলে কি আমি যাব? যদি তুমি পারমিশন দাও তাহলেই যাব। তুমি তো জানো আমি তোমার পারমিশন ছাড়া কখনো কোনো কাজ করি না, বাড়ির বাইরেও যাই না আমি তোমার পারমিশন ছাড়া। সেখানে তো বাপের বাড়ি, অনেক বড় ব্যাপার। তুমি সত্যি বলছো? পারমিশনের কি আছে, তুমি বাবার বাড়িতে যাবে, অবশ্যই তুমি যাবে, কোনো অসুবিধা, আমি বাধা কেন দেবো, তুমি চলে যাও। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি মাকে ফোন করে বলে দিচ্ছি, আর এক্ষুনি আমি ব্যাগ গোছাবো আর রেডি হয়ে নিচ্ছি, ঠিক আছে? আর তুমি খাবে, এসো। ঠিক আছে, রেডি হও, রেডি হও। ঠিক আছে, তুমি তাহলে রেডি হয়ে নাও তাড়াতাড়ি, আমি একটা টোটো রেখে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি রেডি হতে হবে, অনেকদিন পর যাচ্ছি, মুন্নিটা জানলে খুব খুশি হবে, ওরা নিশ্চয়ই রাস্তায় এসে দাঁড়িয়ে থাকবে। কোনটা যে পরবো কিছুই বুঝতে পারছি না, আংটিটা পরে নিই। এই হাতটাই পরি, এটাও সেদিন মেলাতে কিনে দিয়েছিল, এটাই পরে নিই। এই শাড়িটা নিয়ে নিই। সব তো হয়ে গেল, এবার আমার কাছে না লুকানো কিছু টাকা আছে, নিয়ে নেই লুকিয়ে। ও আসার আগে সেখানে গিয়ে একটু মনের মতো খরচ করবো, জিনিস টিনিস কিনবো। এবার ব্যাগটা লাগাই। কি হলো, লাগাতে পারছি? হ্যাঁ, হচ্ছে না তো। কি গো, তোমার হলো? টোটোবেলা এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে, তাড়াতাড়ি নাও, বেরিয়ে পড়ো, এখনো তোমার হয়নি? কি গো, মন খারাপ করে বসে আছো? কিরকম ব্যাগ কিনে দিয়েছো তুমি? কেন, কোন দোকান থেকে ব্যাগটা এনেছো? ব্যাগের চেনটাই লাগানো হচ্ছে না। আমি লাগিয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি বেরাও, টোটোবেলা কখন থেকে দাঁড়িয়ে আছে? সবসময় ভালো দোকান থেকে ব্যাগ আনতে। এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল, খালি ব্যাগ লাগাতে পারছি না, তাড়াতাড়ি বেরাও। আর এই নাও চকলেট, নাও, ওখানে বাবু মামাকে দেবে, ওরা খুব খুশি হবে। তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, তুমি দেরি করছো কেন? টোটোবেলা কখন থেকে দাঁড়িয়ে আছে। আর এই নাও টাকা, নাও, এই 2000 টাকা রাখো, খরচ করো ইচ্ছা মতো, সেখানে 10, 15 দিন, 20 দিন, যতদিন ইচ্ছে তুমি সেখানে থেকে যাও। कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। कुछ तो गड़बड़ है दया, कुछ तो गड़बड़। আচ্ছা, কি ব্যাপার বলো তো? আমি চলে যাচ্ছি বলে মনে হয় তুমি খুব খুশি। তোমার একটুও কষ্ট হবে না আমি চলে গেলে? তুমি আমাকে একটু মিস করবে না? কষ্ট কেন হবে না গো, মিস তো করবোই। তোমার অনুপস্থিতি আবার ভোলা যায়? তুমি যা জিনিস, মানে তোমার অনুপস্থিতি আমি ভুলতে পারি না, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। না, এত এক্সাইটেডমেন্ট, টাকা দিচ্ছ, টোটো দেখে আনছো, চকলেট ডাব্বা আনছো মামাদের জন্য। অনেকদিন পরে যাচ্ছ তো, তাই আমি ভাবলাম এগুলো একটু করি। চলো চলো, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, ওসব তোমাকে ভাবতে হবে না, চলো বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, চলো চলো চলো। এই যে শোনো শোনো, যার আগে আমাকে তোমাকে কিছু কথা বলে দিয়ে কান খুলে শুনে রাখো। বলো। আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার নজর কিন্তু তোমার উপর সবসময় থাকবে, বুঝলে? তাই সকাল 9টার আগে যেন ঘুম থেকে ওঠা হয়ে যায়। শুনতে কি বললাম? ঠিক আছে। আর অফিস যেমন যাবে, অফিস থেকে সোজা 8টার মধ্যে বাড়ি ফিরবে। কোনো বন্ধু বা বান্ধবী যেন নাই বাড়িতে আসে আমার অনুপস্থিতিতে, বুঝেছো? আর আমাকে যেন দিনে মিনিমাম 10 বার ফোন আর 5 বার ভিডিও কল হয়। আচ্ছা, ওকে ওকে ওকে, তোমার সব শর্ত আমি মেনে নিলাম। এবারে তো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি। কেসটা না গন্ডগোলে রাখছে, আমাকে বাড়ি থেকে বের করার জন্য এত কেন তাড়াও? জানতে হচ্ছে ব্যাপারটা কি। ওই গো, এসো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এই নাও তাড়াতাড়ি যাও, টোটো বসে আছে, চলো চলো। কি ভারী ব্যাগটা। আচ্ছা চলো। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, চলো চলো। তুমি কিন্তু সাবধানে থাকবে, আর ফোন করলে অবশ্যই ফোনটা যেন ধরো। আচ্ছা ঠিক আছে, ওকে, বাই। টাটা, বাই। আজ খুব পার্টি হবে, আজ জমদার পার্টি হবে, সবাইকে ফোন করতে হবে। আমার ফোনটা কোথায় গেল? বেরিয়ে গেছে, এবারে আমাকে ফোন। আরে আজ খুব মস্তি হবে। কোথায় গেল আমার ফোনটা, কোথায় গেল? এই তো ফোনটা। দাঁড়া, ফোনটা লাগাই আজকে।
হ্যালো ভাই, আরে চলে আয়, আমার বউ আজকে বাপের বাড়ি চলে গেছে, 10-15 দিন আসবে না বলেছে। চলে আয়, আজ রাত্রে পার্টি হবে। দাঁড়া, আরেকজনকে ফোন করি। হ্যালো, কোথায় তুই? আজকে আমার বাড়ি ফাঁকা আছে, আমার বউ বাপের বাড়ি গেছে। চলে আয় তাড়াতাড়ি, আজকে মস্তি হবে, আজ রাত্রে খুব পার্টি হবে, খুব জমদার পার্টি হবে। চলে আয়। হ্যালো টিনা, আজ রাত্রে কিন্তু পার্টি হবে, চলে আয়, তাড়াতাড়ি আসবি কিন্তু। আজ রাত্রি 9টার সময় আমার বউ বাড়িতে থাকবে না। আমি রাহুলকে এবং অনেককে বলে দিয়েছি, আজ 2-3 জনকে বলে দিয়েছি, আজ সবাই আয়, সবাই এই মিলে আজ খুব পার্টি হবে, আজ সারা রাত মিলে আমরা পার্টি করবো, কোনো বাধা নেই আজকে। আজকে তাড়াতাড়ি চলে আসবি কিন্তু, দেরি করবি না। হ্যাঁ, আমি রাখলাম। অনেকদিন পরে ঘরটা যেন একটা শান্তির জায়গা মনে হচ্ছে, খুব যেন খোলামেলা, যেন একটা নিঃশ্বাস ছাড়ছি, যেন একটা সুন্দর পরিবেশ। যেন মনে হচ্ছে আমি খুব স্বাধীন জীবন যাপন করছি। ভগবান, এরকম জীবন যদি রোজ রোজ পেতাম, কি না আনন্দ হতো জানি না। সবাইকে তো বলে দিয়েছি রাত্রে, টিনা, রাহুল আর রাকেশ সবাই তো পার্টিতে আসবে। রাতের পার্টির জন্য অ্যারেঞ্জটা করিনি। না যাই, আজ খুব মস্তি করবো, খুব আনন্দ করবো, অনেকদিন পরে এরকম ফাঁক পেয়েছে। কমাটি কে আওয়াজ করছে? আমি তো রাতে আসতে বললাম, এরই মধ্যে কি ওরা চলে এলো, ওদের আর তো সামলাচ্ছে না। যাই তো দেখি কে আসতো তখন। ও আবার চলে এলো কেন এতক্ষণে? ওকে সব বুঝতে পেরে গেল। কভারটা তো খুলবে, লাগাচ্ছ কেন? খুলছি। কেন তুমি কভারটা লাগিয়ে দিলে কেন? আমি বাড়ি ফিরে এসেছি, তুমি খুশি হওনি? খুশি খুব না খুশি হলে হয়েছি, কভারটা খুব খুশি। লাগালে কেন? কিন্তু তুমি হঠাৎ চলে এলে কেন? তুমি তো বেরিয়ে গিয়েছিলে। আরে দেরি হয়ে যাচ্ছে, যাবে না না। কেন? কি ভেবেছো আমি বাপের বাড়িতে গিয়ে থাকবো আর এখানে তুমি রাসলীলা করে বেড়াবে? সেটা আমি কিছুতেই হতে দেবো না। চলো, ব্যাগটা নিয়ে চলো। ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো। দূর ভাবলাম একার হলো। আরে কি বলছো, কি বলছো? না, কিচ্ছু না। বলো। শোনো না কি বলছে। কি? বাপের বাড়ি তো যা হলো না, রেডি হয়ে যখন আছি, চলো না, দেবের নতুন সিনেমাটা যে বেরিয়েছে খাদান, সেটা একটু দেখে আসি। চলো চলো please। কোথাও যেতে হবে না, খাদান টাদান কোথাও তুমি যেতে। যাবে কি যাবে না? আচ্ছা চলো, যাচ্ছি তাহলে। ভালো লাগে না।